ওয়াজত বলবে সুন্দরী মেয়েপুর ইতিহাস গাইব ইতি নিজে হই আমিরাম যাইদিন হদিন আগে হই হদিন তাহে গিয়াসুদ্দিন তাহেরি যদি কামেল ফাটার সার্টিফিকেট দেখাইতে পারে আমি ওয়াজ করবো না তাহেরি যাতে ওয়াজের কামেল ফাটার সার্টিফিকেট দেখাই ইতি গালান নিজে চোখর নিজে নুন ভরগে মানে কি মাথায় ইয়ার থাই দৌড় ডেলা বার বাইরে কারণ উনি তো লজ্জা সরম নাই তো লজ্জা সরম আছে না সরম নাই লজ্জা নাই হায়া নাই লাশ নাই জোতা দিবের গেলে জোতার ইজ্জত যাবি তোর ইজ্জত যাইতে না কারণ ইজ্জত তো নাই আর মনে মনে হইতেলে হদুজুর কিছু নই আর সেকেন্ড আয় আইও না আর সেকেন্ড আর হই হদুজুর খানা কাছে আইসিতে হই আহ সাইয়ের বেড টাইম এত নাই আর দর দিবার আগে সাইসিটি দর দিস আর যেটা দর দিবি আয় কক্সবাজার গিয়ে দি কক্সবাজার ওয়াজ করি বললে ওয়াজ করতাম গিয়ে না বাচ্চা বিদ্যাটা হদুজুর আজি একা কে আর কিছু নহই হাতে টিউন দিবে না যাবি হজুর কি আর তো ইন্নুসে কিছু কই বেলে কে আর কিছু ন হই যাবে কোনলে হতা ফাড়ে সিরি লবণ গলা দি মড়ো বাসিলে বাচ্চু মল্লে মরগুম তুই কমত তাইলো যেই ন তাইলো ওই ওড়ো নবীর দুশমন নবীর মোহব্বত কে আর সমানি নবীর প্রেমিক কে আর নড়রায় মানে আসে দিয়ে এই মাল্ল মরগুম দা আসে যে দূর দূর থাইবে বড়া তো ডলে হাতি করি নড় মানুষ বেশলি মলয়ও ঢ ওয়াজর টেবে ললি মলো কি না মাথার দে অথচ এই মলয় ওয়াজও তাই বেড়া করি লাখ মানুষ জমাই বেলা কতগুণ ভাড়া করি কিন্তু ওরা তো করছি কেন আল্লাহ আর একখানা বুঝবে তৌফিক দান করো আরো জোর হন কিছুদিন আগে এই আমাদের বাংলাদেশে একজন কাউবয় যিনি এসেছে কাউবয় রাখাল তার সাথে দেখা করার জন্য বাংলাদেশে ওয়াজ করার জন্য সে আগে বাংলাদেশে একটা মনিটরিং করছে এক সপ্তাহ প্রায় ধর্মের মসলকের আলেমদেরকে তিনি ডাকাইলেন আহলে হাদিস আহলে সুন্নাত জামাতি কওমি খারেজি লামাযহাবি বিভিন্ন মসলকের আলেমদেরকে উনি ডাকলেন কে কে ডাকছে রাকাল মিজান কি কথা বলো না কি নাম এই কি নাম ডেকে সবার লগে উনি একটা বৈঠক করলেন বৈঠক করার পরে ওখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকেও দুইজন মানুষকে উনি ডাকেছেন কাকে সৈয়দ হাসান আজাহারি আব্দুল মুস্তফা রাহিম আজাহারি কথা বলেন ঠিক না কথা বলেন গেছে না ওনারা যাওয়ার পরে সুন্নিয়তের ময়দানের মধ্যে বিশাল বড় একটা আলোচনা সৃষ্টি হয়ে গেল এক পর্যায়ে ওসি মিল্লত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা শেখুল উলামা হুজুর আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদেরী মুদ্দাজিল্লুল আলী হুজুর ফতুয়া দিলেন লাইভ এসে বলে দিলেন তোমরা যে তাদের সাথে দেখা করেছো তোমরা তওবা করো 22 মিনিট পর্যন্ত উনি একটা লাইভ দিলেন আমি ওনার 22 মিনিটের লাইভ পুরোটা দেখছি উনি 22 মিনিটের মধ্যে একটা কথা বললেন হাসান রাহিম তোমরা তওবা করো কেন এই তওবা করো শব্দটা নিয়ে জামাতিরা কওমিরা এবং আমাদের ভিতরে কিছু মিডে সুন্নি না বুঝে বাজাই দিল কি বলে ওসিউর রহমান হুজুর বলছে ওরা দুজনের ঈমান চলে গেছে তাই তওবা করতে নাউজুবিল্লাহ বলেন অথচ 22 মিনিটের মধ্যে ওসিউর রহমান হুজুর একবারও বলে নাই তোমরা বেঈমান হইছো একটা বারও বলে তো হুজুর তওবা কেন এখানে তওবাটা হলো শুধু ঈমান চলে গেলে তওবা করতে হবে এমন শর্ত নয় মানুষ যখন ইমানদার যখন নফসের খাকেশে ভরে শয়তানের দোকায় পড়ে সগীরা গুনাহ করে বা সঙ্গ দোষের মায়ায় পড়ে যে কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ একটা সংগঠিত করে ফেলে একটা গুনার কাজ করে ফেলে অন্যায়ের কাজ করে ফেলে আল্লাহ বলে সাথে সাথে তুমি তওবা করো সাথে সাথে কি করো সাথে সাথে কি করো এখন ওনারা এই কাউবয় মিজানুর রহমান ডাকলেন ওনারা গেলেন তাই তওবা করতে বলার কারণ হলো ঈমান যাওয়ার কারণে নয় ওনাদেরকে তওবা করার কথা বলেছো একজন নবীর শত্রু একজন দ্বীন ইসলামের শত্রু একজন ইহুদির দালালের সাথে তোমরা দেখা করার কারণে তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে তোমাদের অন্তরে এটা গুনাহ হয়েছে তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে তাই তোমরা তওবা করো এটা ঈমান যাওয়ার তওবা নয় এটা তাকওয়ার খেলাফের তওবা এটা কিসের তওবা
এটা কিসের? তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? অনেকে বলে হুজুর এখানে একটা কথা মনে রাখবেন, মিজানুর রহমান আজহারি এবং আরো যারা তার সঙ্গে আছে সারা পৃথিবীর বাতিল সবাই যদি আজহারি হাসান আজহারির ঘরে যায়, রাহিম আজহারির ঘরে যায়, তারা মেহমানদারি করলে তাকওয়ার খেলাফ হবে না। কারণ ওনার ঘরে গিয়েছে, উনি ওখানে জানে। ইমানদারের ঘরে সবাই যেতে পারে, ইমানদার সবার ঘরে যেতে পারে না। সবার সাথে ইমানদার দেখা করতে পারে না, সবার সাথে ইমানদার খাওয়া দাওয়া করতে পারে না, সবার সাথে ইমানদার লেনদেন করতে পারে না, সবার সাথে ইমানদার আত্মীয়তা করতে পারে না। ইমানদার আত্মীয়তা করার শর্ত আছে, ইমানদার দাওয়াত খাওয়ার শর্ত আছে, ইমানদার বেড়াতে যাওয়ার শর্ত আছে, ইমানদার কার ঘরে গিয়ে দাঁড়াবে তার কিছু নিয়ম আছে। আর ঘর তো আবি আইতে আমি আমাদের বুঝু বেয়াদবি নদুজু আর ঘর তো জুর আর ঘর আর বাসা আর গাড়ির হামগুর নাই, মিস্ত্রি হামঘর তো গাড়ির আর গাড়ির আর পাঞ্জাবি নাই, টুপিও নাই, ওদের লুঙ্গির দিয়ে গেঞ্জি একখান পরা, স্যান্ডেলের জোরে দুফিতে হলা আর বাসার নিচে দেই দিয়ে মৌলানা শেখ আহমদ সাহ। শেখ আহমদ মানে বুঝছো না? হাটহাজারি মাদ্রাসার মোহতাম ইয়া হেড মুহাদ্দিস, হাটহাজারি মাদ্রাসার হেড মুহাদ্দিস মৌলানা শেখ আহমদ সাহ। আই বেড়ে দেখি গেট লাগাই নেবে গাড়ি একখান লগিয়ে, আইও দেখি দেখানোর পরে আই আস্তে করে গেট টেন খুলে দিলাম। এবার আর নৌসি না মনে করছি দেখা গেট দারোয়ান মনে করছি দেখি, কারণ লুঙ্গি পরা গেঞ্জি পরা, মাথার টুপি নাই, কিছু নাই, ওগো সাধারণ মানুষ উড্ডল। আর বাসার নিচে আয় খুলি দিলাম, দরজা খুলি দিলাম, এবার উড়িল ব্যাগ কিন করল। এই লিফ্টত যাওয়ার পর উগ্র খদ্দা হজুর অনার দরজা খুলি দিবে হন করতে না, উগ্র এইবার শিখাতে দেয় হদি বলদি নুরো বাংলা, হ্যাঁ বেখন হদিবে নুরো বাংলা অমুক কি হবে। আর দারোয়ানে আর হদ্দুজুর অনিবের চিহ্ন না দেও চিহ্নি হদিব হন হাদিব মুখ মৌলানা শেখ আহমদ সাহ হাটহাজারি মাদ্রাসার হেড মুহাদ্দিস। তো হুজুর অনা থইবারে দিন নি আর আর দায় কিলে এবারে দিন নি রিবের লোকে আল্লাহ শত্রু তেমনি আছে না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আমি ওনাকে ঘৃণা করি না, উনি যদি ভিতরে পচা আকীদা লালন করে, রাসূলের শত্রুতা পালন করে, নবী ওয়ালির সাথে বিদ্বেষমূলক আকীদা পোষণ করে, আমি সেই আকীদার বিরোধিতা করি। আর তিনি আমার দরজায় এসেছে, আমি দরজা খুলে দেব, মেহমানদারি করব, কিন্তু আকীদার ব্যাপারে কোনো ছাড়। আমি ওনার ঘরে যাই নাই, আমি ওনার ঘরে সাতকানি, আমাকে যখন সাতকানিয়া মামলা দিলেন এখনো আছে, আপনারা যাই জিজ্ঞেস করবেন। আমাদের আঞ্জুমান রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টের মধ্যে এখনো তর্জমান অফিসে চাকরি করে গৌসিয়া কমিটি বাংলাদেশ সাতকানি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মনসুরুল আলম সাহেব, এবং আমাদের অর্থ সম্পাদক জনাব শাহাদত ভাই যিনি এসএফের সদস্য এখনও আছে। ওনারা দুজনকে দিয়ে আমাদের সাতকানিয়ার এমপি সাহেব যিনি ছিলেন ওই টাইমের এমপি, এখন তো উনি নাই, আমি তো এখনো নূর বাংলা তখনও ছিল, এখনো কথা বলে না, তখনও ছিল এখনো, আমার নামে অনেক রকম ষড়যন্ত্র করলেন। ওই আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবী উনি ওনাদেরকে দিয়ে নাকি প্রস্তাব দিলেন, বলে নূর বাংলারে বলিও আমার সাথে দেখা করতে, আমি মামলাটা একটা ডিসমিস করে দেবো। মামলা এটা এখনও আছে, এখনও চলতেছে, মামলা এখনো শেষ হয়নি। ওনারা গিয়ে আমাকে বললেন, বলে হুজুর ওনাকে এমপি সাহেব আপনাকে একটা দাওয়াত দিছে, এমপি সাহেব বলছে আপনি যদি ওনার সাথে একটু দেখা করেন মামলাটা একটা ডিসমিস করে দেবে, ব্যবস্থা করে দেবে। আমি ওনাদেরকে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলিও নূর বাংলা এত সস্তা জিনিস না, যার তার দরজা দণ্ডা দেওয়ার ব্যক্তি উনি না। আমার মামলা একটা নয়, ওনাকে বলেন আরো 40টা মামলা দিতে, আমি তার দরজায় আমি যাব না। তবে এইটাই নিশ্চিত আমি রাসূলের পক্ষে বলেছি, সে যার পক্ষ নিয়েছে সে রাসূলের বিরোধিতা করেছে, মিলাদুন নবী তাবারুকে পায়খানা বলেছে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে সে কুফরি বলেছে, আমি তার বিরোধিতা করেছি। আমি নিয়েছি নবীর পক্ষে, সে নিয়েছে মানুষের পক্ষে। আমার নবীর পক্ষে নেওয়ার কারণে আরো 40টা মামলা যদি হয় আমাকে দিতে বলেন, আমি তার কাছে যাব না, বরং সে এমন একটা সময় আসবে তার থেকে আমার কাছে আসতে পারবে হবে কিয়ামতের মধ্যে খোদার দরবারে আমি আদালতে তার নামে বিচার দেব। ইমানদার সব জায়গায় যেতে পারে না।
ইমানদার যাইবেল্লা কিছু শর্ত আছে যে হয় রামতে এনে দুধ দিনও যাইও কই আর ইথো দত দিয়ে যাই বললো না এটা কিছু নিয়ম আছে আইসা আমি ও যা পিছনে হইছিল না আইসা গেটারি সাহেব কই আইতে তোমার অনারও যদি কে কইতে একা হস্তা করে হই আইতে টে সাদা হটে দিয়ে কইও হয়তো সাদা ন দে আজ সাদা ন দে মানিতে তো নলে হয়তো আর কে তো সাদা নলে হুজুর আর টে দি মাহফিল করা দি আজ কেই বেটা আসে কে রসুল তোমার টে দি তুই করে বেদিবেন না মেশকো মহব্বত হয় না আমি ন হইতে লাগবে এখন তো বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমাদের দেশটা আধুনিক যুগ মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ প্লাস্টিকের যুগ কথা বলেন না কেন কথা বলার আগেই মোবাইলের মধ্যে মারি দেখে তারার 10 দিবস এন্ড নাম উনকু উন্দি ওয়াজ করে কিন্তু ওয়াজ উনি 10 দিত এখনই নেই মৌলবীর নাম হয় দিবে ওয়াজ ইউটিউবে আছে না তারা ফুসল্লা দিয়ে ইউটিউবে তালিবে বড় মৌলবী হত্যারিয়ান ফুসল্লা দিয়ে ইউটিউব তুন নমতার দেয় গোস্বদে লিখুন ভাল্লা নামাজ আমার বিষয় মেরাজ ইনসাফ এহসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের প্রতি দয়া করেছেন এহসান করেছেন কথা বলেন না কেন আরো জোরে বলেন না কেন তবে এখানে একটা মশালা বলি ফেলি হুজুর রাসূল তো ইহুদির সেবা করেছেন সুতরাং আমি কেন হিন্দুর ঘরে যেতে পারবো না কিছুদিন আগে নাম বলবো না আমরা মাঝে মাঝে খেয়াল করবেন আমাদের সমাজের মধ্যে কিছু নিয়ম আছে একজন আর একজনের লগে সম্পর্ক মোহাব্বত বলে হুজুর তো কই না সম্পর্ক খিয়াইয়া যা ওয়াবি সুন্নিন খিলে লাভ দে ইল্লা কদ কদুন নাই নি নামাতে দা আছে না ভাই আছে না না খনা হটে হলি যে তেরে রসুল বেগুন সেবা না করে না রসুল ইহুদিকে সেবা করছি দিন না এই একখান দলিল দিয়ে রে মুনাফিকি করে দে আর সমাজ আছে না নাই এখানে একটা কথা মনে রাখবেন ইমানদার সব জায়গায় যেতে পারে না ইমানদার আর ইমানদার কিন্তু ইমানদারের দরজা সবার জন্য খোলা এখানে একটা কথা মনে রাখবেন ইমানদারের দরজা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসারা জুম্মু সাম্মু আরি ডোম মুসর ওয়াবি সুন্নি তবলিগি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া হজাইয়া গজাইয়া তামাইয়া শিজাইয়া লাম্বাইয়া বেটাইয়া হালাইয়া দলাইয়া মুটাইয়া ফাতাল্লা জারগো সিটিং বাটবার মেয়ফ মরত বিয়াগুনাল্লাই ইমানদারের দরজা খোলা ইমানদারের দরজা করিবেন আপনার ঘরে কোনো ওয়াহাবি এসেছে আপনি মেহমানদারি করবেন কিন্তু তাই বলে আপনি ওয়াহাবির কাছে যেতে পারবেন এখানে একটা কথা খেয়াল করবেন মারাত্মক একটা বিষয় এখানে আপনার ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত যে আসবে মেহমানদারি কিন্তু আপনার জন্য সবার দরজা খোলানো আপনার যাওয়ার জন্য বেছে বেছে যেতে হবে আপনি কথাটা বুঝেছেন না বল হুজুর এই কথাটা কেন বললেন আমি আজকে একটা ইতিহাস টানলাম কিছুদিন আগে যেটা নিয়ে এখন ভাইরাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর জানাজার নামাজ পড়ার জন্য হ্যাঁ নিতে আসলেন কে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রসুল যাবে গিয়েছে আল্লাহ নিষেধ করে দিয়েছে সূরা তওবা সূরা ইয়া রাসূল হে রাসূল খবরদার আগামীকাল আমার রাসূল বললেন ইয়া রাসূল আল্লাহ রে সে তো আমার সাথে ছিল নামাজও পড়ছে রোজাও রাখছে হজও করছে যাকাতও দিছে আমার আল্লাহ বলেন হে রাসূল না নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো যাকাত দিল যার কাছে আপনি যেতে পারবেন মুনাফিকের সামনে কবরে জানাজা তো যাবেন না কবরের সামনে তো দাঁড়াবেনই না তার পক্ষে দোয়া করবেন না দুলহা সাজাই নিল আল্লাহ নবীজিকে আরশে
সকল নবী হইল ধন্য নবীর পরশে বলুন সকল নবী হইল ধন্য নবীর পরশে সবাই আরে সবাই দুলহা সাজায় নীল আল্লাহ দুলহা সাজায় নীল আল্লাহ নবীকে আরশে সকল নবী হইল ধন্য নবীর পরশে বলুন সকল নবী হইল ধন্য নবীর পরশে। এটা একদম নতুন, আজকে মাত্র এই মাহফিলে আসার 10 মিনিট আগে লিখে তারপর আসছে। আলহামদুলিল্লাহ বলেন না, এটা একদম নতুন, আর কোনোদিন এই আজকে লিখছি, এই না মাহফিলে আসার 10 মিনিট আগে লিখছি। আমার ঘরের মধ্যে ডাইনিং টেবিলে বসে বসে লিখলাম, বললাম একটা নাতের রসুল লিখি, মনে চাইতেছে মেরাজুন নবী উপলক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। দুলহা সাজাই নীল আল্লাহ দুলহা সাজাই নীল আল্লাহ নবীকে আরশে সকল নবী হইল ধন্য নবীর পরশে বলুন সকল নবী হইল ধন্য নবীর পরশে। আল্লাহ বলে হাবিব আমার শান গাহিব আমি আল্লাহ নবী আপনার। আল্লাহ বলে হাবিব আমার শান গাহিব আমি আল্লাহ নবী আপনার। কি সুন্দর বা নাইসি জান্নাতে কি সুন্দর বা নাইসি নাতি দেখেন নজরে সকল নবী হইল ধন্য নবীর পরশে বলন সকল নবী হইল ধন্য নবীর পরশে। নবীজির হাতে ধরে আল্লাহ কুল কায়নাত ঘুরে দেখায় স্বয়ং আল্লাহ উম্মতের সকল গুনাহ উম্মতের সকল গুনাহ মাফ করে দেন আমারে সকল নবী হইল ধন্য নবীর পরশে হায় হায় সকল নবী হইল ধন্য নবীর পরশে। আল্লাহ কবুল করুক। মেরাজুন নবী, এখন আমাদের সমাজে মেরাজুন নবীকে অমান্য করার মানুষও আছে না নাই? কথা বলেন, আছেনি? যারা মেরাজুন নবীকে অস্বীকার করে, মেরাজুন নবী 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? রসুল পাকের সূরত 3টা। হকি সূরতে নবী আলম আরওয়াই বশরি সূরতে নবী এলেন দুনিয়ায় মালকি সূরতে আমার নবী আসে যায় ওয়াহাবিরা নবীজিকে বাই বলি জানায় নবী বিন দু জাহানে রেহাই পাবি না মাঝি হয়ে মোরে নিয়ে চলো মদিনা মাঝি হয়ে মোরে নিয়ে চলো নবীজির সূরত কয়টা? আরো জোরে বলেন না। সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবীর প্রথম মেরাজ হলো মসজিদে হারাম মক্কা শরীফের হারাম শরীফ থেকে, কাবা শরীফ থেকে নবীজির আপন চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবী মেরাজে গেলেন, রওনা দিলেন।
প্রথম মেরাজ ছিল বশরিয়তের সূরত, বশরিয়তের মেরাজ। যে বশরিয়তের মেরাজ নিয়ে রসুল মক্কা শরীফের হেরম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত গেলেন হযরত জিবরাইলের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর নিতে আসছে কে? কথা বলে না কেন? যেদিন নাকি মেরাজের রাত্রে নবী জিবরাইল আসতেছে নবীর নিবে, আল্লাহ বলে জিবরাইল কোথায় যাচ্ছ? বলে আল্লাহ আজকে না তোমার নবীর আনার কথা, রজবের 27 তারিখ নবীজির দাওয়াত দিছেন। বলে হ্যাঁ দিছি তো। বলে নিয়ে আসতে যাচ্ছি। এই জিবরাইল দাঁড়াও, আজকে যে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়, সুবহানাল্লাহ বলেন। তবে আরেকটা কথা মাঝখানে বলি ফেলি, একমাত্র মেরাজুন নবীর আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা 72 ফিরকার কেউ ওয়াজ করবে না। কেন জানেন? কারণ শুধু নুরানিয়ত নয়, মেরাজুন নবীর আলোচনা যদি করে আমার নবী যে নূর দলিল মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করলে নবী যে হাজের ও নাজের মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করলে আল্লাহ যে নবীর এলমে গায়েবের অংশীদার করে, নবী এলমে গায়েব নবীর আল্লাহ দিয়েছেন, সেইটার দলিল মেরাজের ভিতরে মানতে হবে। আর যদি মেরাজুন নবীর আলোচনা করেন এখানে নবী হায়াতুন নবী মানতে হবে। যদি মেরাজের আলোচনা করেন সমস্ত নবীর ইন্তেকালের পরও জিন্দা, নামাজ পড়ার ক্ষমতা আছে, মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন সমস্ত অলিরা জিন্দা, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী আল্লাহরে দেখেছেন, মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী খোদার নূর, আপনার দলিল মানতে হবে। ঠিক কিনা বলে? কারণ মৌলবী তো সারা বছর ওয়াজ করছে নবী মেডি, মেরাজের ওয়াজে নবী নূর। মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী এলমে গায়েব জানে না, মেরাজ এলমে গায়েবের দলিল। নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী হাজের নাজের না, মেরাজুন নবী তো নবী হাজের নাজের দলিল। নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী আল্লাহরে দেখে নাই, মেরাজের রাত্রে নবী বলে আমি আল্লাহরে দেখেছি দেখেছি দেখেছি। কেমন দেখেছেন? রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। আমি নবী আমরা সামরার চক্ষু দিয়া খোদার এত কাছের থেকে দেখেছি, মাঝখানে কোনো পর্দা ছিল না, উত্তম সূরতে আমি নবী খোদারে দেখছি। মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই খোদার মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই মারহাবা 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 মার মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া, মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া, নূরে নূরে মিশা গেলা, নূরে নূরে মিশা গেলা ওহে কমলিওয়ালা। মারহাবা মারহাবা। এইবার হড়ে যাত দেয়, হড়ে যাত দেয়, এটা নিব করো বুঝু, এটা কি বুঝু? এই বউরে মেসেজ তু দে না যাস, এটা কি? বহুত দিন গেছি সব আজি, বহুত দিন খাই জান না খাইছ নমুতিস কি মুতো দে জোয়ান ফোন। হ্যাঁ ফেকু ও মারে জগত হল তোমার ছুটি যাও, তোমার ছুটি খ্যাং করিবে নতুন তো কি নতুন 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 বুঝে না, আল্লাহ কবুল করক। মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা, মারহাবা মারহাবা মারহাবা। আরে গোফত ধন প্রকাশিতে ডাকলেন মৌলা পাকে যাতে, গোফত ধন প্রকাশিতে
রাত্রে বোরাক সড়ে গরবি রাত্রে বোরাক সড়ে আর সে মো আল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা মেরাজের ওয়াজ করলি এখন আর নঈমুদ্দিন আল কাদেরী সাহেবের হতে বেশি মনে পড়ে আনোয়ার আর কিছু সন্তান হওয়া এই বহু তো মলয় নয় বেহলি ইবে কি করসিন করসিন বেল্লা ফেরা করসিন হুজুর ওয়াজ করে দে শিবিরের ভক কলে হার ফুয়া আর শিবিরের ভক কল তো সন্তরাশি জমাতি তো সন্তরাশি হল ইতারা ডরার মাল্লা হতে যদি ইতারা ক্ষমতা নয় এই তোয়ারা ডরাইলে আর ন ডরাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী হল জমাত ইসলাম জমাত শিবির উনলে পৃথিবীর বাসা সন্ত্রাসী বুঝু না নবীজিনা কাদেরী সাহেব যদি গুলি গুজি দেয় অন্তরত বুকুর গুলি নেওয়া বসে গুলি নেওয়া যায় বন্ধ কি আমি নিজে চোখে দেখা আলহামদুলিল্লাহ তোর আসে করে চলু জোরে যে মেরাজর ওয়াজ করলে গজলে বেগাইতে কি ওয়াজত বহু সুন্দরী মেয়েপুর ইতিহাস গাইব ইতি নিজে হই আমিরাম যাইদিন হদিন আগে হই হদিন তাহে গিয়াসুদ্দিন তাহেরি যদি কামেল ফাটার সার্টিফিকেট দেখাইতে পারে আমি ওয়াজ করবো না তাহেরি যাতে ওয়াজের কামেল ফাটার সার্টিফিকেট দেখাই ইতি গালার নিজে চোখর নিজে নুন ভরগে মানে কি মাথা ইয়ার থাই তো রোড আবার বাইরে কারণ উনি তো লজ্জা সরম নাই তো লজ্জা সরম আছে না শরম নাই লজ্জা নাই হায়া নাই লাশ নাই জোতা দিবের গেলে জোতার ইজ্জত যাবি তোর ইজ্জত যেতে না কারণ ইজ্জত তো নাই আর মনে মনে হইতে হদুর কিছু নইও আর আর সেকেন্ড আয় আইও না আর সেকেন্ড আর হই হদুর খানা কাছে আইসিতে হই হাইতে সাইয়ের বের টাইম এত নাই আর দর দিবার আগে সাইসিটি দর দিস আর যেটা দর দিবি আর কক্সবাজার গেছি কক্সবাজার ওয়াজ করি বললে ওয়াজ করতাম গেছি এনা বাচ্চা বিদ্যাটা হদুর হাজিয়ে হাজিয়ে একটা কে আর কিছু নহই হাইতে টিউন দিবে না যাবি হজুর কি আর তো অন্য কিছু কই বেলে কে আর কিছু নহই যাবে খনলে হতা ফাড়ে সিরি লবণ গলা দিয়ে মোড়ো বাসিলে বাচ্চা মল্লে মরগুম তুই কমত তাইলে ওই না তাইলে ওই ওড়ো নবীর নবীর মোহব্বত কে আর সমানি নবীর প্রেমিক কে আর নড়ায় মানে আসে দিয়ে এই মাল্ল মরগুম দা আসে যে দূর দূর তাই বেড়া তোর ডলে হাতে করি মানুষ বেসলি মলয়ও ঢর ওয়াজর টে বেসলি মলয় কি নামাথার দে অথচ এই মলয় ওয়াজও তাই বেড়া করি লাখ মানুষ জমাই বেলা কতগুণ ভাড়া করি কিন্তু ওরা তো করছি কেন আল্লাহ আর একখানা বুঝবে তৌফিক দান করো আরো তো রহন কিছুদিন আগে এই আমাদের বাংলাদেশে একজন কাউবয় যিনি এসেছে কাউবয় রাখাল তার সাথে দেখা করার জন্য বাংলাদেশে ওয়াজ করার জন্য সে আগে বাংলাদেশে একটা মনিটরিং করছে এক সপ্তাহ প্রায় ধর্মের মসলকের আলেমদেরকে তিনি ডাকাইলেন আহলে হাদিস আহলে সুন্নাত জামাতি কওমি খারেজি লামাযহাবি বিভিন্ন মসলকের আলেমদেরকে উনি ডাকলেন কে কে ডাকছে রাকাল মিজান কি কথা বলো না কি নাম এই কি নাম ডেকে সবার লগে উনি একটা বৈঠক করলেন বৈঠক করার পরে ওখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকেও দুইজন মানুষকে উনি ডাকেছেন কাকে সৈয়দ হাসান আজাহারি আব্দুল মুস্তফা রাহিম আজাহারি কথা বলেন ঠিক না কথা বলেন গেছে না ওনারা যাওয়ার পরে সুন্নিয়তের ময়দানের মধ্যে বিশাল বড় একটা আলোচনা সৃষ্টি হয়ে গেল এক পর্যায়ে ওসিয়ে মিল্লত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা শেখুল উলামা হুজুর আল্লামা মুফতি ওসির রহমান আল কাদেরী মুদ্দাজিল্লুল আলী হুজুর ফতুয়া দিলেন লাইভ এসে বলে দিলেন তোমরা যে তাদের সাথে দেখা করেছো তোমরা তওবা করো 22 মিনিট পর্যন্ত উনি একটা লাইভ দিলেন আমি ওনার 22 মিনিটের লাইভ পুরোটা দেখছি উনি 22 মিনিটের মধ্যে একটা কথা বললেন হাসান রাহিম তোমরা তওবা করো কেন এই তওবা করো শব্দটা নিয়ে জামাতিরা কওমিরা এবং আমাদের ভিতরে কিছু মিডে সুন্নি না বুঝে বাজাই দিল কি বলে ওসির রহমান হুজুর বলছে ওরা দুজনের ঈমান চলে গেছে তাই তওবা করতে নাউজুবিল্লাহ বলেন অথচ 22 মিনিটের মধ্যে ওসির রহমান হুজুর একবারও বলে নাই তোমরা বেঈমান হইছো একটা বারও বলে তো হুজুর তওবা কেন এখানে তওবাটা হলো
শুধু ইমান চলে গেলে তওবা করতে হবে এমন শর্ত নয়। মানুষ যখন ইমানদার যখন নফসের খাকেশে ভরে শয়তানের দোকায় পড়ে সগীরা গুনাহ করে বা সঙ্গ দোষের মায়ায় পড়ে যে কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ একটা সংগঠিত করে ফেলে, একটা গুনার কাজ করে ফেলে, অন্যায়ের কাজ করে ফেলে, আল্লাহ বলে সাথে সাথে তুমি তওবা করো। সাথে সাথে কি করো? সাথে সাথে কি করো? এখন ওনারা এই কাউবয় মিজানুর রহমান ডাকলেন, ওনারা গেলেন, তাই তওবা করতে বলার কারণ হলো ঈমান যাওয়ার কারণে নয়। ওনাদেরকে তওবা করার কথা বলেছো, একজন নবীর শত্রু, একজন দ্বীন ইসলামের শত্রু, একজন ইহুদির দালালের সাথে তোমরা দেখা করার কারণে তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে, তোমাদের অন্তরে এটা গুনাহ হয়েছে, তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে, তাই তোমরা তওবা করো। এটা ঈমান যাওয়ার তওবা নয়, এটা তাকওয়ার খেলাফের তওবা। এটা কিসের তওবা? এটা কিসের? তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? অনেকে বলে হুজুর এখানে একটা কথা মনে রাখবেন, মিজানুর রহমান আজহারি এবং আরো যারা তার সঙ্গে আছে সারা পৃথিবীর বাতিল সবাই যদি আজহারি হাসান আজহারির ঘরে যায়, রাহিম আজহারির ঘরে যায়, তারা মেহমানদারি করলে তাকওয়ার খেলাফ হবে না, কারণ ওনার ঘরে গিয়েছে, উনি ওখানে জানে। ইমানদারের ঘরে সবাই যেতে পারে, ইমানদার সবার ঘরে যেতে পারে না, সবার সাথে ইমানদার দেখা করতে পারে না, সবার সাথে ইমানদার খাওয়া দাওয়া করতে পারে না, সবার সাথে ইমানদার লেনদেন করতে পারে না, সবার সাথে ইমানদার আত্মীয়তা করতে পারে না। ইমানদার আত্মীয়তা করার শর্ত আছে, ইমানদার দাওয়াত খাওয়ার শর্ত আছে, ইমানদার বেড়াতে যাওয়ার শর্ত আছে, ইমানদার কার ঘরে গিয়ে দাঁড়াবে তার কিছু নিয়ম আছে। আর ঘর তো আবি আইতে রিব আমি আমাদের বুঝু বেয়াদবি নদুজুন আর ঘর তো জুর আর ঘর আর বাসাত আর গাড়ির হামগুন নাই, মিস্ত্রি হামঘর তো গাড়ির আর গাড়ির আর পাঞ্জাবি নাই, টুপিও নাই, ওদের লুঙ্গির দিয়ে গেঞ্জি একখান পরা, স্যান্ডেলের জোরে দুফিতে ওলা আর বাসার নিচে দেই দিয়ে মৌলানা শেখ আহমদ সাহ। শেখ আহমদ মানে বুঝছো না? হাটহাজারি মাদ্রাসার মোহতাম ইয়া হেড মুহাদ্দিস, হাটহাজারি মাদ্রাসার হেড মুহাদ্দিস মৌলানা শেখ আহমদ সাহ। আই বেরে দেখি গেট লাগাই নেবে গাড়ি একখান লগি, আইও দেখি দেখানোর পরে আই আস্তে করে গেটটান খুলে দিলাম। এবার আর নৌসি না মনে করি যে দেখা গেট দারোয়ান মনে করছি দেখি, কারণ লুঙ্গি পরা গেঞ্জি পরা, মাথার টুপি নাই, কিছু নাই, ওগো সাধারণ মানুষ উড্ডল। আর বাসার নিচে আয় খুলি দিলাম, দরজা খুলি দিলাম, এবার উড়িল ব্যাগ কিন করল। এই লিফ্টত যাওয়ার পর উগ্র খদ্দা হজুর অনার দরজা খুলি দিবে হন করতে না, উগ্র এইবার শিকাদার দেয় হদিবে বলদি নুরো বাংলা, হ্যাঁ হদিবে নুরো বাংলা অমুক কি হবে আর দারোয়ানে আর হদ্দু জোর অনিবের চিহ্ন না দেও চিন্নি হদিব হন হাদিব মুখ মৌলানা শেখ আহমদ সাহ হাটহাজারি মাদ্রাসার হেড মুহাদ্দিস তো হুজুর অনা থইবারে দেন নি আর আর দাই কি লেবারে দেন নি রিবের লোকে আল্লাহ শত্রু তুমি আছে না। পাপকে ঘৃণা করো পাপীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আমি ওনাকে ঘৃণা করি না, উনি যদি ভিতরে পচা আকীদা লালন করে, রাসূলের শত্রুতা পালন করে, নবী ওয়ালির সাথে বিদ্বেষমূলক আকীদা পোষণ করে, আমি সেই আকীদার বিরোধিতা করি। আর তিনি আমার দরজায় এসেছে, আমি দরজা খুলে দেব, মেহমানদারি করব, কিন্তু আকীদার ব্যাপারে কোনো সার। আমি ওনার ঘরে যাই নাই, আমি ওনার ঘরে আমাকে যখন সাতকানিয়া মামলা দিলেন, এখনো আছে, আপনারা যাই জিজ্ঞেস করবেন। আমাদের আঞ্জুমান রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টের মধ্যে এখনো তর্জমান অফিসে চাকরি করে গৌসিয়া কমিটি বাংলাদেশ সাতকানি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মনসুরুল আলম সাহেব এবং আমাদের অর্থ সম্পাদক জনাব শাহাদত ভাই যিনি এসএফের সদস্য এখনও আছে, ওনারা দুজনকে দিয়ে আমাদের সাতকানিয়ার এমপি সাহেব যিনি ছিলেন ওই টাইমের এমপি, এখন তো উনি নাই, আমি তো এখনো নুরু বাংলা তখনও ছিল, এখনো কথা বলে না, তখনও ছিল, এখনো আমার নামে অনেক রকম ষড়যন্ত্র করলেন। ওই আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবী উনি
ওনাদেরকে দিয়ে নাকি প্রস্তাব দিলেন, বলে নুরু বাংলারে বলিও আমার সাথে দেখা করতে, আমি মামলাটা একটা ডিসমিস করে দেবো। মামলা এটা এখনও আছে, এখনও চলতেছে, মামলা এখনো শেষ হয়নি। ওনারা গিয়ে আমাকে বললেন, বলে হুজুর ওনাকে এমপি সাহেব আপনাকে একটা দাওয়াত দিছে, এমপি সাহেব বলছে আপনি যদি ওনার সাথে একটু দেখা করেন মামলাটা একটা ডিসমিস করে দেবে, ব্যবস্থা করে দেবে। আমি ওনাদেরকে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলিও নুরু বাংলা এত সস্তা জিনিস না, যাত্রার দরজা দন্না দেওয়ার ব্যক্তি উনি না। আমার মামলা একটা নয়, ওনাকে বলেন আরো 40টা মামলা দিতে, আমি তার দরজায় আমি যাব না। তবে এইটাই নিশ্চিত আমি রসুলের পক্ষে বলেছি, সে যার পক্ষ নিয়েছে সে রসুলের বিরোধিতা করেছে, মিলাদুন নবী তাবারুকে পায়খানা বলেছে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে সে কুফরি বলেছে, আমি তার বিরোধিতা করেছি। আমি নিয়েছি নবীর পক্ষে, সে নিয়েছে মানুষের পক্ষে। আমার নবীর পক্ষে নেওয়ার কারণে আরো 40টা মামলা যদি হয় আমাকে দিতে বলেন, আমি তার কাছে যাব না। বরং সে এমন একটা সময় আসবে তার থেকে আমার কাছে আসতে পারবে হবে কিয়ামতের মধ্যে খোদার দরবারে আমি আদালতে তার নামে বিচার দেব। ইমানদার সব জায়গায় যেতে পারে না, ইমানদার যাইবেন কিছু শর্ত আছে। যে হয় রামতে এনে দুধ দিনও যাইও কই আর ইচ্ছো দত দিয়ে যাই বললো না, এটা কিছু নিয়ম আছে। আইসা মাদামে ও যা ফিজনো হইছিল না, আইসা গেটারি সাবরো কই আইতে তোমার অনারো যদি কে কইতে একা হস্তা করে হই আইতে টে সাদা হটে দিয়ে কইও হয়তো সাদা ন দে, আইতে সাদা ন দে মানি দে তো নলে হয়তো আর কে তো সাদা ন লইজুর আর টে দি মাহফিল করা দি আইতে কেই বেটা আসে কে রসুল তোমার টে দি তুই করে বেদিবেন না মেশক মহব্বত হয় না, আমি ন হইতে লাগু। এখন তো বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আমাদের দেশটা আধুনিক যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, প্লাস্টিকের যুগ। কথা বলেন না কেন? কথা বলার আগেই মোবাইলের মধ্যে মারি দেখে তারার দর দিবস এন নাম উনকু উন্দি ওয়াজ করে কিন্তু ওয়াজ উনি দর দিত এখনই নেই মৌলজ্ঞ নাম হয় দিবে ওয়াজ ইউটিউবত আছে না, তারা ফুসল্লা দিয়ে ইউটিউবত তালিবে বড় মলই মলইবে হত্তরিয়ান ফুসল্লা দিয়ে ইউটিউবত তুন নমতার দেয় গোস্ব দিলে গুণ ভাল্লা। নামাজ আমার বিষয়, মেরাজ, ইনসাফ, এহসান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের প্রতি দয়া করেছেন, এহসান করেছেন। কথা বলে না কেন? আরো জোরে বলে না কেন? তবে এখানে একটা মশালা বলি ফেলি, হুজুর রসুল তো ইহুদির সেবা করেছেন, সুতরাং আমি কেন হিন্দুর ঘরে যেতে পারবো না? কিছুদিন আগে নাম বলবো না, আমরা মাঝে মাঝে খেয়াল করবেন আমাদের সমাজের মধ্যে কিছু নিয়ম আছে, একজন আর একজনের লগে সম্পর্ক মোহাব্বত বলে হুজুর তো গই না সম্পর্ক খিয়াইয়া যা ওয়াবি শুনিন খিলে লাভ দেয় ইল্লা কদ কদুন নাই নি নামাতে দা আছে না ভাই আছে না নেখো না হটে হলে ওই যে তেরে রসুল বেগুন সেবা না করে না, রসুল চুহুদিকে সেবা করছি দিন না, এই একখান দলিল দিয়ে রে মুনাফিকি করে দে আর সমাজ আছে না নাই? এখানে একটা কথা মনে রাখবেন, ইমানদার সব জায়গায় যেতে পারে না। ইমানদার আর ইমানদার কিন্তু ইমানদারের দরজা সবার জন্য খোলা। এখানে একটা কথা মনে রাখবেন, ইমানদারের দরজা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসারা, জুম্মু, সাম্মু, আরি, ডোম, মুসর, ওয়াবি, সুন্নি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, হসাইয়া, গজাইয়া, তামাইয়া, শিজাইয়া, লাম্বাইয়া, বেটাইয়া, হালাইয়া, দলাইয়া, মোটাইয়া, হাতাল্লা, জারগো, সিটিং, বাটপার, মেয়ফ, মরত, বিয়াগুনাল্লাই। ইমানদারের দরজা খোলা। ইমানদারের দরজা করিবেন। আপনার ঘরে কোনো ওয়াহাবি এসেছে, আপনি মেহমানদারি করবেন, কিন্তু তাই বলে আপনি ওয়াহাবির কাছে যেতে পারবেন। এখানে একটা কথা খেয়াল করবেন, এখানে একটা কথা খেয়াল করবেন, মারাত্মক একটা বিষয়। এখানে আপনার ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত, যে আসবে মেহমানদারি, কিন্তু আপনার জন্য সবার দরজা খোলানো। আপনার যাওয়ার জন্য বেছে বেছে যেতে হবে। আপনি কথাটা বুঝেছেন? কথাটা বুঝেছেন?
না বলে হুজুর এই কথাটা কেন বললেন? আমি আজকে একটা ইতিহাস টানলাম। কিছুদিন আগে যেটা নিয়ে এখন ভাইরাল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর জানাজার নামাজ পড়ার জন্য নিতে আসলেন কে? মুনাফেকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রসুল যাবে, গিয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে। সূরা তওবা, সূরা ইয়া রাসূল, হে রসুল খবরদার, আগামীকাল আমার রসুল বললেন ইয়া রাসূল আল্লাহ রে, সে তো আমার সাথে ছিল, নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে। আমার আল্লাহ বললেন হে রসুল না, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, যার তার কাছে আপনি যেতে পারবেন না। মুনাফিকের সামনে কবরে জানাজা তো যাবেন না, কবরের সামনে তো দাঁড়াবেনই না, তার পক্ষে দোয়া করবেন না। দুলহা সাজাই নিল আল্লাহ নবীজিকে আরশে, সকল নবী হইল ধন্য নবীর পরশে। বলুন সকল নবী হইল ধন্য নবীর পরশে। সবাই আরে সময় দুলহা সাজায় নীল আল্লাহ, দুলহা সাজায় নীল আল্লাহ নবীকে আরশে, সকল নবী হইল ধন্য নবীর পরশে। বলুন সকল নবী হইল ধন্য নবীর পরশে। এটা একদম নতুন, আজকে মাত্র এই মাহফিলে আসার 10 মিনিট আগে লিখে তারপর আসছে। আলহামদুলিল্লাহ বলেন না, এটা একদম নতুন, আর কোনোদিন এই আজকে লিখছি, এই না মাহফিলে আসার 10 মিনিট আগে লিখছি। আমার ঘরের মধ্যে ডাইনিং টেবিলে বসে বসে লিখলাম, বললাম একটা নাথ রসুল লিখি, মনে চাইতেছে মেরাজুন নবী উপলক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। দুলহা সাজাই নীল আল্লাহ, দুলহা সাজাই নীল আল্লাহ নবীকে আরশে, সকল নবী হইল ধন্য নবীর পরশে। বলুন সকল নবী হইল ধন্য নবীর পরশে। আল্লাহ বলে হাবিব আমার শান গাহিব আমি আল্লাহ নবী আপনার। আল্লাহ বলে হাবিব আমার শান গাহিব আমি আল্লাহ নবী আপনার। কি সুন্দর বা নাইসি জান্নাতে, কি সুন্দর বা নাইসি নাতি দেখেন নজরে, সকল নবী হইল ধন্য নবীর পরশে। বলন সকল নবী হইল ধন্য নবীর পরশে। নবীজির হাতে ধরে আল্লাহ কুল কায়নাত ঘুরে দেখায় স্বয়ং আল্লাহ। উম্মতের সকল গুনাহ, উম্মতের সকল গুনাহ মাফ করে দেন আমারে, সকল নবী হইল ধন্য নবীর পরশে। হায় হায় সকল নবী হইল ধন্য নবীর পরশে। আল্লাহ কবুল করুক। মেরাজুন নবী, এখন আমাদের সমাজে মেরাজুন নবীকে অমান্য করার মানুষও আছে না নাই? কথা বলেন, আছেনি? যারা মেরাজুন নবীকে অস্বীকার করে, মেরাজুন নবী 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? রসুল পাকের সুরত 3টা। হকি সুরতে নবী
আলম আরওয়াই বশরি সুরতে নবী এলেন দুনিয়ায় মালকি সুরতে আমার নবী আসে যায় ওয়াহাবিরা নবীজিকে বাইবলি জানায় নবী বিন দু জাহানে রেহাই পাবি না মাঝি হয়ে মোরে নিয়ে চলো মদিনা মাঝি হয়ে মোরে নিয়ে চলো নবীজির সুরত কয়টা আরো জোরে বলেন না সুরতে হাক্কি সুরতে মালাকি সুরতে বাশারি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমার নবীর প্রথম মেরাজ হলো মসজিদে হারাম মক্কা শরীফের হারাম শরীফ থেকে কাবা শরীফ থেকে নবীজির আপন চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবী মেরাজে গেলেন রওনা দিলেন প্রথম মেরাজ ছিল বশরিয়তের সুরত বশরিয়তের মেরাজ যে বশরিয়তের মেরাজ নিয়ে রাসূল মক্কা শরীফের হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত গেলেন হযরত জিবরাইলের মাধ্যমে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর নিতে আসছে কে কথা বলে না কেন যেদিন নাকি মেরাজের রাতে নবী জিবরাইল আসতেছে নবীর নিবে আল্লাহ বলে জিবরাইল কোথায় যাচ্ছ বলে আল্লাহ আজকে না তোমার নবীরে আনার কথা রজবের 27 তারিখ নবীজির এনে দাওয়াত দিছেন বলে হ্যাঁ দিছি তো বলে নিয়ে আসতে যাচ্ছি এই জিবরাইল দাঁড়াও আজকে যে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় সুবহানাল্লাহ বলে তবে আরেকটা কথা মাঝখানে বলি ফেলি একমাত্র মেরাজুন নবীর আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা 72 ফিরকার কেউ ওয়াজ করবে না কেন জানেন কারণ শুধু নুরানিয়ত নয় মেরাজুন নবীর আলোচনা যদি করে আমার নবীজির নূর দলিল মানতে হবে মেরাজুন নবীর আলোচনা করলে নবীজি হাজির ও নাজির মানতে হবে মেরাজুন নবীর আলোচনা করলে আল্লাহ যে নবীর ইলমে গায়েবের অংশীদার করে নবী ইলমে গায়েব নবীর আল্লাহ দিয়েছেন সেটার দলিল মেরাজের ভিতরে মানতে হবে আর যদি মেরাজুন নবীর আলোচনা করেন এখানে নবী হায়াতুন নবী মানতে হবে যদি মেরাজের আলোচনা করেন সমস্ত নবীর ইন্তেকালের পরও জিন্দা নামাজ পড়ার ক্ষমতা আছে মানতে হবে আপনি যদি মেরাজের আলোচনা করেন সমস্ত ওলিরা জিন্দা আপনার মানতে হবে আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী আল্লাহরে দেখেছেন মানতে হবে আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী খোদার নূর আপনার দলিল মানতে হবে ঠিক কিনা বলে কারণ মৌলবী তো সারা বছর ওয়াজ করছে নবী মেডি মেরাজের ওয়াজে নবী নূর মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী ইলমে গায়েব জানে না মেরাজে ইলমে গায়েবের দলিল নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী হাজির নাজির না মেরাজুন নবী তো নবী হাজির নাজিরের দলিল নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী আল্লাহরে দেখে নাই মেরাজের রাতে নবী বলে আমি আল্লাহরে দেখেছি 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 কেমন দেখেছেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি আমি নবী আমরা সামরার চক্ষু দিয়া খোদার এত কাছের থেকে দেখেছি মাঝখানে কোনো পর্দা ছিল না উত্তম সূরতে আমি নবী খোদারে দেখছি মেহরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা মেহরাজে যায় খোদার মারহাবা মারহাবা বলো মারহাবা 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 মেহরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা মেহরাজে যাই মারহাবা 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 মার মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া নূরে
নূরে মিশা গেলা নূরে নূরে মিশা গেলা ওহে কমলিওয়ালা মারহাবা মারহাবা এইবার হড়ে যাত দেয় বা হড়ে যাত দেয় এটা নে বড় ধরো বুঝু এটা কি বুঝু মারহাবা মারহাবা এই বগুড়া মেসেজ তো দে না যাস এটা কি বহুত দিন কে ইউসুফ আজি বহুত দিন খাই জান না খাই নমুতিস কি মুতো দে জওয়ান ফো হ্যাঁ ফেকু ও মারে জগত চল তোমার ছুটি যাও তোমার লা ছুটি ক্যাং করিবে নতুন তো নতুন কি নতুন 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 বুঝে না আল্লাহ কবুল করক মেহরাজে যাই খুদার হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা বলেন মারহাবা 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 আরে গোফত ধন প্রকাশিতে ডাকলেন মৌলা পাকে যাতে গোফত ধন প্রকাশিতে ডাকলেন মৌলা পাকে যাতে গভীর রাত্রে বোরাক সড়ে গভীর রাত্রে বোরাক সড়ে আর সে মো আল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা মেরাজের ওয়াজ করলি এখন আর নঈমুদ্দিন আল কাদের সাহেবের হতে বেশি মনে পড়ে আনোয়ার আর কিছু সন্তান হওয়া ইবে উদু মলয় নয় ইবে ওলি ইবে কি করসিন করসিন বেল্লা ফেরা করসিন হুজুর ওয়াজ করে দে শিবিরের ভক কলে হার ফুয়া আর শিবিরের ভক কল তো সন্তরাশি জমাতি তো সন্তরাশি হল ইতারা ডরার মাল্লা হদে যদি ইতারা ক্ষমতা নয় ইন তোয়ারা ডরাইলে আর ন ডরাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস হলতে জমাত ইসলাম জমাত শিবির উনলে পৃথিবীর বাসা সন্ত্রাসী বুঝো না নবীজিলা খাদি সাহেব ধরে গুলি গুজি দেয় অন্তরত বুকুর গুলি নেওয়া বসে গুলি নেওয়া যায় বন্ধ কি আমি নিজের চোখে দেখা আলহামদুলিল্লাহ এখন তোর গো আসে করে চলু জোরে মেরাজর ওয়াজ করলে গজলে বেগাছে কি